গ্রামের সেকেন্ড পার্টটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা ফার্স্ট পার্টটা দেখেছেন তারা অবশ্যই জানেন অনেকটা লং জার্নিংয়ের পরে হচ্ছে আমরা কুড়িগ্রাম স্টেশনে এসে নামি, দেন হচ্ছে ফুপিদের বাসায় যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আছি অনেক বেশি ভালো। তো গাইস কি আর বলবো, তো অনেকদিন পরেই একটু ভিডিওটা আমি আপলোড করে ফেললাম। ব্লগটা দিতে সত্যি অনেকটা দেরি হয়ে গিয়েছে। যাই হোক, নো প্রবলেম। ব্লগটা যেখান থেকে আমরা হচ্ছে এন্ড করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কমলাপুর রেল স্টেশন থেকে তারপরে হচ্ছে কুড়িগ্রাম স্টেশনে আমরা আসি, দেন হচ্ছে ছোট পুপিদের বাসায় এখন আমরা যাচ্ছি। ওখানে গিয়ে আমরা রেস্ট করবো, একটু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমার ছোট ফুপির মেয়ের মানে শ্বশুর বাড়ি যাবো। ওখানেই আমাদের মেইন আর কি দাওয়াতটা ছিল। একটা লং জার্নি করে সেই ক্লান্ত শরীর নিয়ে আমরা হচ্ছে তার বাসায় আবার চলে যাই। যাই হোক, এখানে এসে আমরা নাস্তা করি, শরবত টরবত এগুলো খাই। আর এখানে হচ্ছে খাবার রেডি করা হচ্ছিল রাত্রে আর কি খাওয়ার জন্য। আমরা বের হয়েছিলাম দুপুর দিকে, কিন্তু যেতে যেতে আর কি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর হচ্ছে অনুষ্ঠানটা কিন্তু এখন না, অনুষ্ঠানটা কিন্তু সকালে ছিল। রাত্রে হচ্ছে শুধু সবাই মানে এমনি এখানে আর কি একদিন আগেই ডাকা হয়েছিল, একদিন আগে থেকে সবাইকে ইনভাইট করা হয়েছিল যারা অনেক দূরের। তো দেন হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এখানে হচ্ছে মজা করছিলাম। এখানে আমরা সবাই অনেক বেশি মজা করি, অনেক বেশি গল্প করি। তো এখানকার ডেকোরেশনটা ছিল অনেক বেশি সুন্দর। আর দেন হচ্ছে এখানে কোরবানি করা হয়েছিল গরু, এটা দিয়ে আর কি কালকে খাবারের আয়োজন করা হবে। রাতেই সবাই হচ্ছে এগুলো রেডি করে রাখতেছিল, সকালে জাস্ট সবাই মিলে রান্না টান্না করবে। আর কথাও বলতে বলতে সকাল হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা হোটেলে যাই। হোটেলে নাস্তাটা এখন করব, চা আর পরোটা। আর বাহিরে আর কি খাবার কারণটা হচ্ছে ভিতরে আর কি খিচুড়ি হয়েছে, বাসায় রান্না হলো সেটা। তো ওটা হচ্ছে আমরা সকালবেলা খেতে চাচ্ছিলাম না, মানে সকালে এটা খাওয়ার অভ্যাস ছিল না, তাই হচ্ছে ছোটো ফুপি আমাদেরকে হোটেলে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে চা পরোটা এইসব হাবিজাবি আর কি খাওয়ালো। দেন সকালে নাস্তাটা করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, একটু গল্প করছিলাম। এরই মধ্যে হচ্ছে এখন আমাদের রেডি হতে হবে, কারণ হচ্ছে আমাদের অনুষ্ঠান একটু পরেই শুরু হয়ে যাবে। আর দেন হচ্ছে আমরা এখানে রেডি হবো। আর এটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে, সবাই মাশাআল্লাহ অবশ্যই বলে যাবেন। যাই হোক, এই তো এখানে আমরা সুন্দর করে সবাই রেডি হয়ে তারপর একসাথে সবাই এখন খেতে বসবো। এখানে হচ্ছে মানে টেবিলের খালি হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম, অনেক বেশি মানুষ ছিল। তো যাই হোক, এই তো এখানে আমাদের খাবার হচ্ছে এখন সার্ভ করা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসেছিলাম। তো এই মধ্যে হচ্ছে এই ট্রাকটা, না এটার নাম আসলে কিটা আমি জানি না, এই ট্রাকটা সবাই দেখে বলছিল যে এটাতে সবাই চড়বে, একটু ভ্রমণ করবে এটাতে। তো আবু তো ফার্স্টে না করে দেয় যে এটা অনেক রিস্ক, এটা বাচ্চা নিয়ে উঠানো যাবে না, বাট হচ্ছে সবাই জোর করলো যে এটা ফার্স্ট টাইম যেহেতু একটু চড়ি। তো আবু রাজি হয়ে আমাদের সবার সাথে গেল। তারপরে সেখানে আমরা কিছুক্ষণ ঘুরে আমরা হচ্ছে দেন আবারও হাঁটা দিই, এখন বাসার দিকে যাব আবার। আর এখানে সব থেকে বেশি এনজয় করেছিল আয়াত। আয়াত তো এখানে এসে খুব বেশি খুশি হয়েছিল, মানে ও দৌড়াদৌড়ির উপরে ছিল একদম। সাথে আবার আমার ফুপাতো ভাইয়ের হচ্ছে মেয়ে ছিল রাইসা, তার জন্য আয়াত আরো বেশি মজা পেয়েছে। আয়াত হচ্ছে আমাকে দেখলেই হয়, ও আমার সাথে মানে অনেক ফ্রেন্ডলি, আমার সাথে আর অনেক বেশি মানে ভালো বন্ডিং। ও আমাকে দেখলেই হয়, সবাই তো বলে ও নাকি আমার বিগ ফ্যান, মানে ফাইজলাম করে সবাই। আর এই তো এটা হচ্ছে রুকু, সবাই এদের জন্য মাশাআল্লাহ অবশ্যই বলে যাবেন। সেও হচ্ছে আমার ফুপাতো বোনের মেয়ে। আর এখানে তো ও অনেক বেশি আব্বুর ঘাড়ে বসে এনজয় করছিল, বলছিল ইয়ে ইয়ে, আব্বুও বলছিল ইয়ে, সেও বলছিল ইয়ে, আর সবাইকে টাটা দিচ্ছিল জাস্ট। তো যাই হোক, এখন আর কি বলবো গাইস, এখন হচ্ছে এখানে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। আর অনুষ্ঠানটা কিসের ছিল অনেকের মনে এটা কোশ্চেন জাগতে পারে, অনেকটাই বিয়েই বলা চলে, বিয়ের অনুষ্ঠানই ছিল আর কি। দেন হচ্ছে এখানে এখন ব্লগটা আমরা শেষ করব, কারণ আমাদের এখানকার অনুষ্ঠানটা অলমোস্ট মানে শেষ হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এখন দাদু বাড়ি যাবো। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।